জীবনে অনেক দুঃখ পেয়েছি, হতাশায় ভুগেছি, কিন্তু যখন দেখলাম আল্লাহর নিয়ামতটা অনেক বেশি, আল্লাহ এতটা নিয়ামত রেখেছেন আমাদের চারিপাশে, যা দেখে মনে এখন আর দুঃখ নেই, কোনো হতাশাতে ভুগি না, নিজের মতো নিজেই চলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। আমি মিতু আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সকালে তো দেখলেন আমি হাঁটতে গেলাম, আর বিকেলেও আমি হাঁটতে যাই। দুইবার হাঁটাহাঁটি করে, সকালে আধা ঘন্টা এবং বিকালে আধা ঘন্টা। পরে আমি অপরাজিতা কয়টি ফুল নিয়ে আসলাম। এসে আমি চাটা বানিয়ে রান্নাঘরে এতটা বাসন রেখে গিয়েছিলাম রাতে, যেহেতু আমার অনেক মাথা ব্যথা করছিল আর রোজাটাও রেখেছিলাম, খুব একটা টায়ার্ড লাগছিল। পরে আমি ঘুমিয়ে এখন সকালে উঠে আমি এই তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এতটা বাসন জমা হয়েছে, কড়াইগুলো ধুয়ে আমি উপরে রেখে দিলাম, আর এইগুলা রেখে দিলাম একটা ঝুড়িতে, যাতে পানিটা ঝরে যায়। আর তো গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন ছুটিয়ে নিচ্ছি। আর ছুটিয়ে এই তো আমি এটাতে লবণ মাখিয়ে রেখে দেব। আজ আমি পাকিস্তানি পেশোয়ারি রান্না করব। জানি না কেমন হবে, এই প্রথমবারের মতো আমি এটা একটু ট্রাই করতেছি, দেখি কি হয়। এত লবণটা মাখিয়ে এখানে আমি দুটো ডিম সিদ্ধতে বসিয়ে দিচ্ছি, একটা আমার জন্য, একটা আর মেয়ের জন্য। আর তো বিছানাটা তুলতে চলে আসলাম। বিছানাটা আগে তুলে নেই, বিছানাটা পরিষ্কার হয়ে গেলে তারপরে অনেকগুলা কাজ সেরে যাবে। আজ যেহেতু শুক্রবার, নামাজও পড়ে নিতে হবে, এরপরে আমার পড়তেও বসতে হবে, তাও সবগুলা কাজ একটু তাড়াহুড়া করে আমি শেষ করে নেব। আর শুক্রবার দিনটা হচ্ছে একটা ইবাদতের দিন। অন্য অন্য দিনের তুলনায় শুক্রবারটা আমার কাছে একটু বেশি স্পেশাল। শুক্রবার হচ্ছে ঈদ ঈদ একটা ফিল হয়। জানি না কার কাছে কীরকম হয়, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এক তো ছুটির দিন, আর এক তো হয়েছে গিয়ে ইবাদতের দিন। অনেকটা সময় মন ভরে ইবাদত করতে পারি। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন, এই যে আমি বিছানাটা গুছাচ্ছি আর মসজিদে যখন এই যে খুতবা পড়া হচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। পরে এসে তো সিদ্ধ করা ডিমটা খেয়ে নিচ্ছি, একটা আমার মেয়েকে দিলে আর একটা আমি। পরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন আমি পেশোয়ারিটা বসিয়ে দেব। এই তো কয়টা পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিলাম। এখন আমি গোলমরিচটা দিয়ে দেব, অনেকগুলা গোলমরিচ দিয়ে বসিয়ে দেব। আর এদিকে এটা রান্না করব, এই প্রথম জিনিসটাই আমার কাছে নাই, নাগামরিচ নেই। পরে তো বসিয়ে দিলাম, সাথে অবশ্য নাগামরিচগুলো আছে। আর এখানে দেখেন ওরা বসে বসে ফোন দিয়ে খেলা করছে। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন কালারটা খুব সুন্দর আসছে। জানি না পারবো কি না, তারপরও ট্রাই করে যাচ্ছে। আর দুটা নাগামরিচ সাত থেকে এনে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন এতটা গ্রান বের হয়েছে, আস্তা গরম মোমো করতেছে গ্রানে। আর এদিকে আমি আটাটা টু করে নিলাম অনেকগুলো, 6টা রুটি। প্রতিদিন আমি 6টা রুটি 3 দিনের জন্য করে রেখে দিই। আজকে কি হয়েছে জানেন, এই যে রুটিগুলো করছি, আমার বোনজি আমার মেয়ে পরোটা বানিয়ে নিচ্ছে, আর আমার জন্য দুটো রেখে 4টা পরোটা করে নিছে। আমিও আর মানা করিনি, যা খেয়ে নেও। আজকে যেহেতু শুক্রবার হয়েছে স্পেশাল। এই তো আমার নামাজটা শেষ করে কতক্ষণ আমি তসবি পড়ে নিলাম। তসবিটা পরেই আমি এখন সূরা কাফাফটা পড়ে নেব। আর প্রতি শুক্রবারে কাফাফের ফজিলত তো আপনারা অনেকেই জানেন। পরে চলে আসলাম এই যে কিচেনে, দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর নাগামরিচের কারণে তো গরম মোমো করছে। সত্যি বলতে আপনারাও একবার রান্না করে দেখতে পারেন, এত সহজ উপায়ে এত সুন্দর রান্না। আমি প্রথমবারের মতো এই পেশোয়ারিটা করলাম, আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, খেতেও অনেক মজা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।